কোনোভাবেই দেশটা ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, কোনোভাবেই না। ওদের দ্যাট মিন্স কাকে বোঝাচ্ছি, মানে জামাত শিবিরের হাতে দেশটা ছেড়ে দেওয়া যাবে না। যদি আপনি ছাড়েন তাহলে কি হবে? এই যে আমরা যে দোকান থেকে চাঁদা নেই, মার্কেট থেকে চাঁদা নেই, আমরা যে ঠিকাদারি ব্যবসা করি, আমরা যে গরুর হাট থেকে চাঁদা নেই, এগুলো কি আর পাবো? সব দেশ, বাংলাদেশের জায়গায় জায়গায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে চাঁদা নেওয়া বন্ধ হয়ে যাবে। তারপর আপনার লেখ খাবো কি? ঘরে বসে থেকে কি আঙুল চুষবো আমরা? এরপরও আপনারা জামাত শিবিরে ভোট দিবেন? মানে লজ্জা হওয়া উচিত আপনাদের। ছি। উনি এখানে বুঝাইছে যে জামাত শিবির কখনোই চাঁদাবাজি করে না, এই করে না সেই করে না। যাই হোক, বিয়ে অনেকগুলো করতে পারবে, যাই হোক এটা কোনো সমস্যা না। এখন প্রথম কথা হলো যে ওরা যে জামাত যে সরকার গঠন করবে, ঠিক আছে, এটি কি ওনারা কি এখনও ক্যাপাবেল সরকার গঠনের জন্য? আপনারা একটু আমাকে বললেন। আচ্ছা, যেমন আমি বিএমপি করি, আমার আব্বা আম্মা জামাত করে, আমার বোন জামাত করে, আমার বোন জামাই জামাত করে। আচ্ছা, তো আমি প্রশ্ন করলাম যে আপনারা যে জামাত করেন, জামাত করার কারণ কি? এখন আমার মা বাবা বলল জামাত করি ইসলামপন্থী এবং ওরা সৎ। ঠিক আছে, ওকে, আমি মাইনা নিলাম ধরার খাতিরে ওরা সৎ, চাঁদাবাজি করে না, এটা সত্যই ওরা চাঁদাবাজি করে না। এখন প্রথম কথা হলো, আপনি যদি একটা স্কুল টিচারকে বলেন যে আপনি সুদ ঘুষ খান না কেন, কারণ কি জানেন? এটা তো অপশনই নেই।